আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন। শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী 7 লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে বজ্রপাতজনিত দুর্ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। জর্জিয়ার বাতুমিতে ফিরে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দুই ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালদ্বীপ পৌঁছবেন। 2023 নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকপত্র ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 60তম বার্ষিকীও এই বছর। প্রধানমন্ত্রীর মালদ্বীপের এই সরকারি সফর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মালদ্বীপে এটি তৃতীয়বারের সফর। মালদ্বীপে ভারতের হাইকমিশনার জি বালাসুব্রমণিয়াম জানিয়েছেন, উভয় নেতা ভারত মালদ্বীপ সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। This partnership, this document actually defines the role in each of these countries would be playing and the areas in which both the countries would be cooperating. Maritime security, of emergency financial assistance, developmental assistance, people-to-people contacts, increasing the trade and economic relations between the two countries. These are the areas in which both the countries are working very solidly, and there have been many negotiations that have taken place, and some of those things would certainly be signed during the visit of Prime Minister Modi. ভারত ও গ্রেট ব্রিটেন চেকার্সে গতকাল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের যৌথ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এই চুক্তির ফলে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রেস বিবৃতিতে বলেছেন যে দিনটি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক দিন। এই চুক্তিকে তিনি যৌথ সমৃদ্ধির একটি রূপরেখা আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই চুক্তির ফলে ভারতের যুব, কৃষক এবং মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শিল্পক্ষেত্র উপকৃত হবে। भारतीय टेक्सटाइल, फुटवियर, जेम्स एंड ज्वेलरी, सी फूड और इंजीनियरिंग गुड्स को यूके में बेहतर मार्केट एक्सेस मिलेगा। भारत के एग्रीकल्चर, प्रोड्यूस और प्रोसेस फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे। भारत के युवाओं, किसानों, मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি বৃহত্তম এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। তিনি বলেন, উভয় দেশের পক্ষে বিপুলভাবে সুবিধা এনে দেবে এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গতকাল চেকার্সে প্রতিনিধি স্তরে বৈঠক করেন। তারা দুজনেই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার গ্রীষ্মকালীন আবাস সেন্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এক পেড় মা কে নাম অভিযানের অঙ্গ হিসেবে একটি চারাগাছ প্রধানমন্ত্রী রাজা চার্লসের হাতে তুলে দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি একটি যুগান্তকারী চুক্তি। বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লন্ডনে প্রসার ভারতীর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল বলেছেন, কৃষক, এমএসএমই ক্ষেত্র এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্র এই অভূতপূর্ব চুক্তির ফলে বিশেষভাবে উপকৃত হবে। This will spur investments on both sides because given the certainty and stability that a free trade agreement provides, it is quite obvious that manufacturers, MSMEs, our food processing industry, textile industry, all of them can now look for long-term contracts and long-term business potential. খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ৯৯% ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। কমিশন আরও জানিয়েছে, বিএলও বা ব্লক লেভেল অফিসারদের তথ্য অনুযায়ী তালিকায় নাম থাকা ১ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। ২১,৬০,০০০ ভোটার মৃত এবং ৩১,৫০,০০০ ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী ৭ লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা নির্বাচকদের ফর্ম দিয়ে এসেছিলেন। এর মধ্যে ৭ লক্ষ ফর্ম এখনও জমা পড়েনি। কমিশন বলেছে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো বিষয়ে আপত্তি থাকলে ১ সেপ্টেম্বরের মধ্যে তা কমিশনকে জানানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৭ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আগামী ২৮ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মধ্যেই বজ্রপাতে গতকাল অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে বাজ পড়ে ৬ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে পুরুলিয়ার ঝালদায় গুড়িডি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরের বজ্রপাতজনিত দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ধানের চারাবীজ তোলার সময় বাজ পড়ে প্রাণ হারান এক ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মান্ডিতে দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যম এক্সে এক পোস্টে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগেই জানানো হয়েছে, রাজ্য পরিবহন নিগমের একটি বাস গতকাল হিমাচল প্রদেশের মান্ডি জেলার তরঙ্গালয়ে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্স প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেবে। মধ্যপ্রাচ্যে ন্যায় ও শান্তির প্রতি দায়বদ্ধতা থেকেই ফ্রান্সের এই সিদ্ধান্ত বলে জানান তিনি আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে সাধারণ মানুষের পরিত্রাণই এই মুহূর্তে আশু কর্তব্য। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, হামাস ও অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যকলাপ থেকে উদ্ভূত বিপদকে অগ্রাহ্য করে এই বক্তব্য রেখেছে ফ্রান্স। দক্ষিণ আফ্রিকার পৌরোহিত্যে G20 উন্নয়ন বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গার ক্রুগার জাতীয় উদ্যানে পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, G20 সদস্যদের সঙ্গে বিশ্বব্যাপী উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা করতে ভারত আগ্রহী। এর পাশাপাশি তিনি ফ্রান্সের আন্তর্জাতিক অংশীদারিত্ব দপ্তরের মন্ত্রী থানি মোহাম্মদ সোইলিহির সঙ্গেও বৈঠক করেন। জর্জিয়ার বাতুমিতে ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে ২ জন ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। সেমিফাইনালে গতকাল দিব্যা চীনের গ্র্যান্ডমাস্টার তান জোং ই ও কোনেরু হাম্পি অন্য এক চীনা গ্র্যান্ডমাস্টার লেই তিংজিকে পরাজিত করেন। উল্লেখ্য, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিলেন হাম্পি। অন্যদিকে দিব্যা অপর এক ভারতীয় খেলোয়াড় হারিকা দ্রোনাভাল্লিকে র্যাপিড টাইব্রেকে ২-০ হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট মাঠে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির ৪র্থ টেস্ট ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২ উইকেটে ২২৫ রান করেছে। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৫৮ রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২ দিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন। শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে বজ্রপাতজনিত দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।